এই ছবিতে মানে কিরকম লাইট তুমি রিফ্লেক্ট করছো অন দ্য উইমেন অ্যাবাউট দেয়ার পজিশন ইন দ্য সোসাইটি? ওই যে বললাম যে ওদের কিরম ভাবে বদলায়, ওরা আস্তে আস্তে বদলায়। যে ধরো পিসিমা তো 19th সেঞ্চুরিতে জন্মেছেন, হ্যাঁ, সামওয়্যার লেট 1890 ও সামথিং লাইক দ্যাট, ওরকম সময়। তার এক রকমের অ্যাটিটিউড, কিন্তু তিনি সেটার বিরুদ্ধে ইন এ ওয়ে রেবেল। ওকে, হ্যাঁ, কারণ সেটা উনি কিন্তু খুব নিজের লটটা উনি খুব শান্ত মনে মেনে নিতে পারেননি। না যে এরকম ভাবে একটা খুব মজার একটা গল্প আমার মনে পড়েছিল এটা পড়তে পড়তে পিসিমার চরিত্র দেখে। আমার মার এক বান্ধবী, আমরা মাসি বলতাম তাকে, তার যিনি কি মাসি শাশুড়ি বা পিসি শাশুড়ি, তিনি সারা জীবন ছোট্টবেলার বিধবা, সারা জীবন বিধবা হয়ে থেকেছে, নাচার নিষ্ঠ বিধবা। 70 বছর বয়সে না কবে তিনি বলেছিলেন, এই যে আমি সারা জীবন সতী হয়ে রইলুম, এতে আমার কি লাভ হলো। আমার কথাটা এত ভালো লেগেছিল সত্যি, মানে ওর সারা জীবনটা ডেপ্রিভেশন, না পেয়েছেন খেতে, না পেয়েছেন সাজতে, না পেয়েছেন গয়না পরতে, না পেয়েছেন কোনো পুরুষের সাহচর্য, কিছু না, শুধু আচার আর আচার। শুকনো আচার দিয়ে মানুষের কি হবে? তো এইটা পিসিমার আছে। পিসিমা কিন্তু পরিষ্কার বলেন, বাংলা ভাষায় বলেন, কেন কেবল পুরুষগুলার রক্ষিতা থাকবো, কেন মাইয়া মানুষের বুঝি সাদ আল্লাহ থাকতে নাই। রাইট, অ্যাবসলিউটলি। পাপ পুণ্য স্বর্গ নরক কইরা লম্প জম্প করে মানসে, মইরা বজি ওইসব পাপ পুণ্য বইলা কিচ্ছু নাই, যারে কয় এককারে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, বুঝছস? এই ছবিতে তো শাশ্বত দাও অভিনয় করেছেন, এবং রাইট নাও হি ইজ লাইক দ্য মোস্ট কনসিস্টেন্ট অ্যাক্টর ইন দ্য ফিল্ম। শাশ্বত দা কতটা ভালো করলো চরিত্র? ভীষণ ভালো, ওই জন্যই শাশ্বতকে নেয়া। শাশ্বতর কমিক টাইমিং এইসব এত ভালো। শাশ্বত হচ্ছে সোমলতার স্বামী, মানুষটা ভালো, কিন্তু যেরকম একটা ওদের সে একটা ভীষণ বারফাট্টাই একটা খুব জমিদারি মেজাজ এসব ছিল, তা আসলে মানুষটা ভীষণ নিরীহ। মানে যদি আত্মহত্যা করবে ডিসাইড করে তাহলেও হেল্প লাগে, এরকম টাইপের। তুমি আমারে ট্রিক করতেছো না তো? ছবি নিয়ে যদি বলি যে দর্শকদের কিছু বলতে, তাহলে তুমি কি বলবে? দেখুন ছবিটা, দেখুন ছবিটা, দেখে মনে হয় মজা পাবে, এবং সত্যি ছবিটা না দেখলে একটা অনেক নতুন জিনিস মিস করবে, মিস করা হয়ে যাবে। ডেফিনেটলি আমরা সেটা একেবারেই মিস করতে চাই না। সোহাগ সেনের ওয়ার্কশপ হয়েছে যখন, তখন সব থেকে নোটোরিয়াস স্টুডেন্ট কে ছিল? সব থেকে নোটোরিয়াস ইন দ্য ব্যাচ? শ্রাবন্তী। এত কাজ ওর না, ও যখন আসতো তখন খুব ভালো, কিন্তু ওর তো এত কাজ, তার মধ্যেও আসতো, এবং যখন আসতো কথা শোনে, খুব লক্ষ্মী। কিন্তু ওর প্রচণ্ড কাজ, ওর ডেট পাওয়া ডিফিকাল্ট, নোটোরিয়াস এই অর্থে। বাট আই হ্যাভ টু সে যে খুব ফাইনালি কিন্তু খুব মানে বুঝেওছে, ওয়ার্কশপ করেওছে। শ্রাবন্তী বম্বেতে এসেছিল কিন্তু ওয়ার্কশপ করতে, এবং আমরা দেখলাম যে শ্রাবন্তী কিন্তু খুব তাড়াতাড়ি ওটা ধরে নিল, ভালো করে করলো। স্পেশালি ছোটবেলার যে সাপ্রেসড একটা ওর সমস্ত কামনা বাসনা কিছুই, মানে সেটা ভেতরে ভেতরে, পিসিমার ছোটবেলা, হ্যাঁ, ভেতরে ভেতরে সেটা একদম কি বলবো ফুটছে, যেটা সেটা খুব সুন্দর করলো। আর কঙ্কনাকে যেটা মেইনলি করতে হলো সেটা হচ্ছে ওই লুচি বেলা, লুচি ভাজা, তরকারি কাটা। তারপর আমরা দেখলাম যে ওগুলো সবই পারে, ও খুব একটা বেশি করতে হয়নি। তবে কঙ্কনাকে ওই ভীতু হওয়াটা, ভীতু এবং তোতলা, এটা একটুখানি খুব বেশি ওয়ার্কশপ হয়নি এবারে, তুলনামূলকভাবে কম। আচ্ছা আচ্ছা শুনুন, আপনি কি ভূতে বিশ্বাস করেন? তুমি দেখছো নাকি ভূত? ছবিটা শেষে তোমার এতদিনের একটা ইচ্ছে পূরণ হলো ছবিটা করে, ফাইনালি যখন ছবিটা তুমি দেখলাচ্ছ এরকম হলো, হাউ ইজ দ্য ফিলিং? এখনো তো হয়নি, এখনো একটু একটু বাকি আছে। আচ্ছা, এখন মেইনলি ফাইনালি আমি সমস্ত ওই ভিজুয়াল এফেক্টসের ডিজিটাল কাজগুলো দেখবো, তারপরে আমি কিছু বলবো, তার আগে আমি বলতে সাহস করছি না। তবে যারা দেখছে তারা তো ভালো বলছে, তারা হাসছে, ভালো বলছে। বম্বেতে যখন আমরা কঙ্কনা মৌসুমী ডাবিং করতে গিয়েছিলাম, তখন যিনি রেকর্ডিস্ট তিনি তো অবাঙালি,
আচ্ছা, তিনি হাসছেন দেখলাম, বাহ, বললেন এটা কেন হিন্দিতে করা হলো না। আমি বললাম এটা মানে হিন্দিতে ডাবিং করবে না? বললাম না, হিন্দিতে কি ডাবিং করবো। আর দেবুদার মিউজিক রয়েছে, অসম্ভব ভালো হচ্ছে দেবুর মিউজিক, অসম্ভব ভালো। ফ্যান্টাস্টিক। সবাই এত ভালো কাজ করেছেন, এতদিনে তোমার ইচ্ছেটা পূরণ হয়েছে। আই এম ভেরি শিওর যে ম্যাজিকটা তুমি ক্রিয়েট করার কথা ভেবেছো ইন দ্য ফিল্ম, ম্যাজিকটা ডেফিনেটলি দর্শক হিসেবে আমরা দেখতে পাবো আমি স্ক্রিনে। তো আশা করছি তাই। All the very best and fingers crossed. Thank you very Thank much you. আমাদের সময় দেওয়ার জন্য, and all the very best for Goynar Bakshi. থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, থ্যাংক thank ইউ। you.